খাগড়াছড়ির পাহাড়ে চলছে জুমের ধান কাটার উৎসব। এবছর অনুকূল আবহাওয়ায় জুমের ধান ও শাকসবজির ফলন বেশ ভালো। তবে আরও উৎপাদন খরচ কমাতে সার বীজ সহায়তার পাশাপাশি সরকারি প্রণোদনা চান প্রান্তিক চাষি জুমিয়ারা। আর জুম চাষে আধুনিক জাতের বীজ বপনের পরামর্শ কৃষি বিভাগের। খাগড়াছড়ির পাহাড় জুড়ে এখন জুমের পাকা ধানের সুবাস। পাহাড়ের ঢালে মিশ্র চাষাবাদে ফলেছে ধান ছাড়াও হলুদ, মারফা, আদা, মরিচ, কচু, মিষ্টি কুমড়ো, তিল, ভুট্টা, বরবটি সহ প্রায় 40 জাতের ফসল। জুমের আবাদ দিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি এসব কৃষিপণ্য বিক্রি করে চলে জুমিয়াদের সংসার। উৎপাদিত ধান দিয়ে অন্তত 8-9 মাস হবে খাবারের যোগান। মিষ্টি কুমড়া হয়েছে, মারফা হয়েছে, আর ভুট্টা হয়েছে, ধানও কিছু হয়েছে। 2 একর জায়গা হবে, ধান লাগাইছে, মারফা লাগাইছে, হলুদ লাগাইছে, আর আদা লাগাইছে। এবছর জমির ফলন খুব ভালো হয়েছে। জমির ফলন দিয়ে আমরা বেচা বিক্রি করে খুব ভালো টাকা পাইছি। প্রাচীন চাষ পদ্ধতি জমির উপর নির্ভরশীল হলেও হতদরিদ্র চাষিরা আজও কোনো প্রণোদনা পান না। উৎপাদন বাড়াতে সহযোগিতা চান জুমিয়ারা। আমাদের এখানকার পাহাড়িরা প্রায় জুম চাষের উপর নির্ভর করে, এখানে সবাই জুম চাষ করে, কিন্তু জুম চাষ করার জন্য আমাদের সোনালী কৃষি ব্যাংকের থেকে কোনো ঋণ পাওয়ার সুযোগ সুবিধা পায় নাই। ঋণ যদি পায় থাকে তাহলে আরো ভালো ফলন করতে পারবো বলে আশা করি। চলতি মৌসুমে 1200 হেক্টর জমিতে জুম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে 1124 হেক্টর জমিতে। উৎপাদন বাড়াতে জুমে উচ্চ ফলনশীল জাতের ধান আবাদের পরামর্শ কৃষি বিভাগের। তবে জুমিয়াদের জন্য কোনো সরকারি বরাদ্দ নেই বলে জানান এই কর্মকর্তা। যে সমস্ত ফসলগুলি তারা জুমে চাষাবাদ করে থাকে সেগুলোই যেন উচ্চ ফলনশীল হয়, এই লক্ষ্যে আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আমরা কিছু কিছু জুমে উচ্চ ফলনশীল বিরিধান 83 জাতের ধানের আবাদ করতে এবার সক্ষম হয়েছি, এবং এতে করে কৃষকদের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে, এবং এতে করে তাদের কিন্তু প্রতি এককে ধানের উৎপাদন অনেক বেড়েছে। খাগড়াছড়িতে জুম চাষের উপর নির্ভরশীল অন্তত 5000 কৃষক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।